কবি নজরুল একটা কবিতার নাম দিয়েছিলেন, নাম হলো বেশ্যা। কবিতার নাম কি? যারা সাহিত্য পড়েছেন না, একটা নাম দিয়েছেন। আমাদের বিদ্রোহী কবি, আমাদের কবির নাম কি? বিদ্রোহী। কই আমাদের বিদ্রোহী ভাব কই? কারার ওই লৌহ কপাট কোথায় কোথায় ভেঙে ফেললাম আমরা? বিদ্রোহী কবির সেই চেতনা আমরা কোথায় লালন করেছি? নাম তো রেখে দিয়েছি বিদ্রোহী কবি, কিন্তু তার কথাগুলো আজকে কোথায় বাস্তবায়ন হচ্ছে? উহারা প্রচার করো হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা বলবো সাম্য শান্তি এক, আল্লাহ জিন্দাবাদ। ওরা নিন্দা করবে, আমরা জিন্দা করবো। ওরা নিন্দাবাদ বলবে, আমরা কি বলবো? জিন্দাবাদ বলবো। আমরা একজন প্রস্টিটিউটের ব্যাপারে নেগেটিভ চিন্তা করি, যাবে না। কিন্তু প্রস্টিটিউটের সাথে যে রাত্রি যাপন করে সাধু বেশি কিছু অসৎ নেতৃত্ব, তাদেরও জানাজা করা যাবে না, ঠিক কি না? আমরা তো সেই ব্যাপারে কথা বলি না। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এটাই সাধুর দেশ। কবি নজরুল আসলে একটু পাগলা ছিলেন, মাঝে মাঝে একটু পাগলামি করেছেন। তুমি নারী, তুমি সুন্দর, তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ, এগুলো একটু পাগলামি কথা, এগুলো একটু ভুলভাল কিছু বলছেন। মানে কবিরা অধিকাংশ কবিরা একটু পথভ্রষ্ট হয়ে যায়, একটু পাগলামি করে। কিন্তু যারা সায়েন্টিস্ট হয়, যারা বিজ্ঞানী হয়, ফিকির যারা করে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, যারা ফিকির করে, জিকির করে, তারা আস্তিক হয়। আলহামদুলিল্লাহ বলে। তিনি কিছু ভুলভাল করেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তিনি 14 বছর, এক যুগেরও বেশি সময় তিনি বাকশক্তিহীন ছিলেন, কথা বলতে পারেননি। রুটির দোকানে চাকরি করতেন। কি কবি না, দুঃখী কবি না, দুখুমিয়া নাম ছিল, দুখুমিয়া নাম ছিল। আসানসোলে চাকরি করতেন। ছোটবেলায় এগুলো জীবনী পড়েছি। আল্লাহ তাআলা কি দিয়েছিলেন তার ভিতরে, নবীর প্রেম তার মধ্যে যে কত গাঢ় ছিল। নবী মোর পরশমণি, নবী মোর সোনাক্ষর, এই কথাগুলো তখনই বের হয় যখন নবীর প্রতি তার গভীর প্রেম, গভীর মহব্বত যার মধ্যে লালন হবে, সেইটাই জাতীয় কথা বলতে পারে। আমি যদি আরো হতাম মদিনারই পথ, সেই পথে মোর চলে যেতে নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে, আমরা কেন যেন আমাদের দিলের মধ্যে রাসূলকে স্থান দিতে অনেকে কৃপণ হয়ে যাচ্ছে। যদি আমরা রাসূলকে লালন না করি, রাসূলের সুন্নাহর যদি যত্ন না নেই, রাসূলের চোখের সুরমাটা কেমন ছিল, নবীজির মাথার চুলটা কেমন ছিল। আজকে যুবকরা নবীজির চুলের দিকে তাকায় না, নবীজির চোখের সুরমার দিকে তাকায় না। আজকে যুবকরা নবীজির পোশাকের দিকে তাকায় না। আজকে যুবকরা সেই নবীজির সেই সুন্নাহর চুল, সেই সুন্নাহর দাড়ি, সেই সুন্নাহর পোশাক, সেই সুন্নাহর যে আদর্শ লালন, এটা লালন না করে চলে যাচ্ছে সে বলিউডের দিকে, চলে যাচ্ছে হলিউডের দিকে, চলে যাচ্ছে বিশ্ব ফুটবলারদের দিকে, ক্রিকেটারদের দিকে। যুবকরা, তুমি তো মডেল একজনকে মানবে, তোমার মডেল অন্য কেউ হবে না। তুমি মুসলিম আছে, মুসলিম, তোমার আদর্শ হচ্ছে নবীরা। সকল নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? বলেন, সকল নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? তুমি দাড়ি রাখো না কেন? তুমি কেন দাড়ি রাখো না? তোমার এখানে কৃপণতা কেন? তোমার এখানে দুর্বলতা কেন? তোমাকে কোন চিন্তা তোমাকে এই দাড়ি থেকে তোমাকে বিরত রাখছে? কোন চিন্তা তোমাকে দাড়ি রাখতে তোমাকে বাধাগ্রস্ত করছে? এটা কি অবশ্যই অপূর্ণতা নয়? আসতে বল, অপূর্ণতা নয়, অবশ্যই অপূর্ণতা, অবশ্যই ব্যর্থতা। আমার নবীর সারা জীবনে সুন্নাহ ছিল দাড়ি রাখা। রাসূল দাড়িওয়ালা ছিলেন, আমরাও দাড়িওয়ালা হব। কেউ তো ইনশাআল্লাহ বলি না।
জোরে বলি, আর একটু জোরে বলি। বাস, এই তো নবীর প্রতি একটা মহব্বত চলে আসবে। আমার নবীজির চোখটা সর্বক্ষণ সাজানো থাকতো। উনি সুরমা লাগাতেন, সুরমা পড়তেন, সুরমা লাগাতেন তিনি। আতর দিয়ে পকেটটা তার ভরা ছিল, আতর লাগাতেন, হাতের তালুতে নিয়ে দৌড়তেন, মাথা থেকে পা পর্যন্ত সুগন্ধি তিনি লাগায় নিতেন। যদি কেউ মুসাফা করতো, আতরের ঘাম তিনি ট্রান্সফার করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এখন আতরের ঘ্রাণ ট্রান্সফার না করে বিড়ির ঘ্রাণ ট্রান্সফার করি। কিসের ঘ্রাণ? বিড়ির ঘ্রাণ। বিভিন্ন জায়গায় যাইতো গোটা দেশে, মাহফিল শেষে অনেকেই মুসাফার জন্য আসে, একটু হুজুর একটু বরকত নেওয়ার জন্য আসে। তো ওয়াজ শোনার শর্ত তার ওযু করা না। অনেকের ওযু থাকে না, ওযু ছাড়াই ওয়াজ মাহফিল, তার ওযুর সাথে সম্পর্ক নাই, ওযু করা ভালো। তো ওয়াজ শেষে যখন মোনাজাত শেষে যখন মুসাফা করতে আসে, মুসাফা করি সবার সাথে, পরে যখন মুসাফা শেষ করার পরে যখন হাতটা যখন নাকে নিই, ওরে বাপরে বাপ, মানে যত ধরনের বিড়ি আছে সব বিড়ির মানে মিক্স ফ্লেভার গন্ধ। কেন এটা হবে? কেন এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের হাতে থাকবে বিড়ির গন্ধ না আতরের গন্ধ? বিড়ির কি গন্ধ হয় না দুর্গন্ধ হয়? যারা বিড়ি খায় তাদের বউরা যে কেমনে থাকে আমি তো এটি চিন্তা করি মাঝে মাঝে, এত পচা গন্ধ। আবার এই বিড়ি খায় তো খাই, জায়গা মতো খায় না, বলো অনেকে বাথরুমে গিয়ে খায়, আছে কিনা বলো? আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সব প্রাণী মুখ দিয়ে খায়, আর বান্দাকে আল্লাহ তাআলা আগে হাতে তুলে নিয়ে এরপরে বান্দা হাত দিয়ে মুখে নিয়ে খায়। সুবহানাল্লাহ বলবেন? কুকুর খায় কেমনে? সরাসরি মুখ দিয়ে। আল্লাহ তাআলা মানুষকে এত স্বতন্ত্র করে বানিয়েছেন বিড়ি খাওয়ার জন্য। বলেন বিড়ি খাওয়ার জন্য? আচ্ছা, বিড়ির বাজেট এবছরে কমছে না বাড়ছে? স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিড়ির বাজেট কোনো বছর কি কমে? আমরা অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিই, বাজেট বাড়ায়, ভালো। কিন্তু বাজেট যত বাড়তেছে বিড়ি খাওয়া কমতেছে না বাড়তেছে? যারা বিড়ি খায় তারা বলে প্রয়োজনে বাড়ি বেচবো, তো বিড়ি খাওয়া চাবো না। বলেন তো, আমি যদি নবীর সুন্নাহকে ফলো করি তাহলে কি আমার হাতে আতরের গন্ধ থাকবে না বিড়ির গন্ধ থাকবে? আতরের গন্ধ থাকবে। আতর লাগাবো আমরা। সকল দুর্গন্ধ থেকে আল্লাহ তাআলা, সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোন সুন্নাহ নাই, এমনকি আমার নবীজি নখ কাটার সুন্নাহটাও শিখিয়েছেন। সুবহানাল্লাহ। নখটা কাটবো কেমন তাও ইসলামে আছে না নাই? আমার রাসূল বলেছেন আদর্শ রেখে। আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমি যা করি, তোমাদের সঙ্গে যে মুআমালাত গুলো হয়, যে কথাগুলো বলি, যে আচরণগুলো তোমরা আমার দেখো, গোটা বিশ্ববাসীর সামনে আমার সমস্ত আচরণগুলো, সমস্ত কথাগুলো সব তোমরা জানিয়ে দাও। কোন আড়াল নাই আমার জন্য। 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডকে তোমরা প্রকাশ করে দাও। ও আমার স্ত্রীরা শোনো, রাতের আধারে গোপনে গোপনে আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, তাও তোমরা প্রকাশ করে দাও। আমার কোনো পার্সোনাল আর পাবলিক ক্যারেক্টার বলতে কিছুই নেই, সব আমার ক্যারেক্টার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার ভিতর বাইরে সব তোমরা ওপেন করে দাও। পৃথিবীর এমন কোন ব্যক্তি কি এরকম করে বলতে পারবে? বন্ধুর মধ্যে কিছু বন্ধু আছে মদ খাওয়া বন্ধু, আয় দিনের বেলাতে বহু ওয়াজ করলাম, চল রাত 12টায় যা মদ খাই। আছে না নাই বলেন তো? আছে না নাই? আর আমার নবী 24 ঘন্টা ওপেন করে দিলেন। আমার কোনো পার্সোনাল আর পাবলিক দুটো চরিত্র আমার নাই। পার্সোনাল যা, পাবলিকও সব তোমরা প্রকাশ করে দাও। অতএব যে নেতার সন্তানরা বিদেশে গিয়ে পড়াশোনা করে, তারা বড় বড় জজ হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, বারের ল করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আর তোমরা ইয়াং ছেলে পেলে ওই নেতার পিছনে ঘোরো,
500 টাকা 1000 টাকা পাওয়ার জন্য। নেতা কিন্তু ভুল করছে না, তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, আর তোমাকে 500 আর 1000 টাকা দিয়ে তোমাকে কিনে রাখতেছে তোমাকে গোলামি করার জন্য। ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মেরে ফেলো। মানুষ সব তোমার জন্য বাংলাদেশ বাধাপ্রাপ্ত হচ্ছে, থেমে যাচ্ছে। তুমি যুবক, পৃথিবীকে গড়তে হলে, দেশকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। আর নিজেকে গড়ার জন্য 1 নম্বর দিক হলো চরিত্রকে সুন্দর করতে হবে। আর সেই চরিত্রকে সুন্দর করার জন্য একজন মডেল মানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার কয়েকটা দিন চলে গেছে, সাহাবীদের কান্না থামে না, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন, শোকা হতো। মানুষ মারা গেলে কান্দে না? আসতে করে কান্দে কিনা বলেন? কান্না আসবে, কিন্তু হাউমাউ করা যাবে না, মানে চিৎকার করা যাবে না। মানুষ তো কান্নাকাটি হবে, কাঁদবে না কেন? স্ত্রী যিনি তার স্বামীকে তার যৌবন উজাড় করে দিয়েছেন, তিনি কি কাঁদবেন না? স্বামী মারা গেলে কাঁদবেন।